প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে অবাধে পুকুর ভরাট। রাতে রাজারহাটে এভাবেই পুকুর ভরাট চলছিল রেকজোয়ানি এলাকায়। একের পর এক ঝিল পুকুর এভাবেই ভরাট করা হচ্ছে, এমনটাই অভিযোগ। আর এরই প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দারা। আর এই প্রতিবাদের মুখেই কাজ বন্ধ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাজারহাট থানার অন্তর্গত রেকজোয়ানিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং যে ছবি দেখাবো, মঙ্গলবার রাত্রিবেলা যে তিনটে বড় জলাশয় ভরাটের যে অভিযোগ উঠেছিল, আবারও কিন্তু স্থানীয় লোকজন সেই সময় কিন্তু আটকে দেওয়ার ফলে কিন্তু বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আবারও আজ রাত থেকেই কিন্তু কাজ শুরু হয় এবং জলাশয় ভরাট। এবং স্থানীয় লোকজন দেখতে থাকে যে ডাম্পারের পর ডাম্পার মাটি কিন্তু সেখানে ঢুকছে। এরপর স্থানীয় লোকজন আবারও রাত্রিবেলা কিন্তু সেসব ডাম্পার আটকে দেয় এবং আটকে দিয়ে কিন্তু ভরাট এই মুহূর্তে কিন্তু তারা আটকে দিয়েছে। এবং যেমনটা অভিযোগ, যে আগের দিন যে অভিযোগ করেছিল যে প্রশাসনিক মদতে কিন্তু পুকুর ভরাটের কাজ শুরু হয়েছিল, এবং আবারও তারা অভিযোগ করছে যে স্থানীয় লোকজন যেমনটা জানাচ্ছে যে দুষ্কৃতীরা তারা কিন্তু দাঁড়িয়ে থেকে জলাশয় ভরাটের কাজ করছিল এবং এরপরে স্থানীয় লোকজন প্রতিবাদ করতে তারা কিন্তু পালিয়ে যায় সেখান থেকে। এবং এই মুহূর্তে যেমনটা ছবি উঠে আসছে যে রীতিমতো কিন্তু পুকুর ভরাট সেটি কিন্তু বন্ধ রয়েছে। এবং স্থানীয় লোকজন যেমনটা জানাচ্ছে যে রাজারহাটের যে ঐতিহ্যশালী যে পুকুর তিনটি রয়েছে সেটি তারা কোনোভাবেই ভরাট হতে দেবে না এবং প্রশাসনিক বিভিন্ন স্তরে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু চিঠি দিয়েছেন। ক্যামেরায় তরুণের সাথে সৌমেন, জি24 ঘন্টা, রাজারহাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।